আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নবম পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের কাছে দিব। কারণ নবম পে স্কেল নিয়ে বহু ঝুট ঝামেলা এবং টালবাহানা শুরু হয়েছে। এখন আপনাদেরকে জানাতে হবে নবম পে স্কেল নিয়ে কি ঘটতে যাচ্ছে আগামীতে। আগামী 6 ফেব্রুয়ারি মহাসমাবেশ শহীদ মিনার প্রাঙ্গণে ডাক দিয়েছেন সরকারি চাকরিজীবী বা সরকারি কর্মচারী ঐক্য পরিষদ, দাবি আদায় ঐক্য পরিষদ। এর সাথে সংশ্লিষ্ট আছে গাড়ি চালক সমিতি, শিক্ষক সমিতি, জনকল্যাণ সমিতি, অনেকগুলো দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরের কর্মচারীরা বিভিন্ন পেশায় নিয়োজিত আলাদা আলাদা সেক্টরে তাদের যে সংগঠনগুলো আছে, প্রায় 10 থেকে 15টা সংগঠনের নেতাকর্মীরা এক জায়গায় হয়ে আজকে প্রতিবাদ সমাবেশ করেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। এই প্রেস ক্লাব থেকেই মুখ্য সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সচিব ওয়ারেস আলী এই ঘোষণা দেন। আগামী 1, 2, 3 ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি, মানে বিরতি অবস্থান কর্মসূচি বলতে কার্যবিরতি কর্মসূচি পালন করবেন প্রতিদিন 2 ঘন্টা করে। এই সময়ের ভিতরে যদি সরকার পে স্কেল বিষয়ে কোনো সিদ্ধান্তে না আসেন, তাহলে আগামী 6 ফেব্রুয়ারি শুক্রবার সকাল 10টায় শহীদ মিনার প্রাঙ্গণে সরকারি কর্মচারীরা সমবেত হবেন। ওইখান থেকে ভুখা মিছিল সহকারে চলে যাবেন যমুনায়, অর্থাৎ যমুনা অভিমুখে যাবেন প্রধান উপদেষ্টার কার্যালয় যেটা, সেখানে যে এই দাবি দেওয়া বিষয় সম্পর্কে জোরালো আন্দোলন গড়ে তুলবেন এমন তথ্যই পাওয়া যাচ্ছে। যদিও সরকারি যমুনা অতিথি ভবন যমুনায়, যেখানে প্রধান উপদেষ্টা থাকেন, এর চারপাশ অর্থাৎ এর একটা নির্দিষ্ট সারাউন্ডিং এরিয়া 144 ধারা দাঁড়ি। কোনো প্রকার মিছিল সমাবেশ, কোনো প্রকার কোনো কিছু করা থেকে কড়াকড় নির্দেশনা আছে মন্ত্রণালয় থেকে। তাহলে এই যে আত্মঘাতী হোক আর যেটাই হোক, মরণপণ চেষ্টা হোক, যেটাই হোক, যে রিস্ক, যে ঝুঁকি নিয়ে সরকারি কর্মচারীরা এমন কর্মসূচি ঘোষণা করেছেন, কতটা সফল হবেন। তাও আবার নির্বাচনের মাত্র 5 থেকে 6 দিন আগে এমন ঘোষণা। 6 ফেব্রুয়ারি আর 12 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি নির্বাচন, 6 ফেব্রুয়ারি সরকারি কর্মচারীদের এমন সমাবেশ। এটাও একটা মহাসমাবেশ বলা যায়। যদি সরকারি কর্মচারীরা এই দিন মাঠে নেমে আসে, তাহলে কিভাবে সামাল দেবেন প্রশাসন সহ প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার কাছে রয়েছে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট। এখনো কোনো প্রকার তথ্য উপাত্ত জানা যায়নি এই বিষয়ে তিনি কি সিদ্ধান্ত নিয়েছেন। ওনার মুখ থেকে সিদ্ধান্ত আসলে সেটাই হবে জাতির জন্য সলিড সিদ্ধান্ত। আমরা আশা করব প্রধান উপদেষ্টা 1, 2 এবং 3 ফেব্রুয়ারি এই তারিখে যে কর্মবিরতি, যে প্রোগ্রাম বা কর্মসূচিটা চলবে সরকারি কর্মচারীদের, এর ভিতরেই উনি একটা সঠিক ডিসিশনে আসবেন। এটা আমরা আশা করি। উনি যেটাই বলেছেন সেটাই হবে ইনশাল্লাহ। উনি বলেছেন যে ধাপে ধাপে বাস্তবায়ন হবে, 1 জুলাই থেকে পূর্ণ কার্যকর হবে। সেটাই কিন্তু মেনে নিয়েছে সরকারি কর্মচারীরা। তাহলে বাধা কোথায়? জানুয়ারির 1 তারিখ 2026 থেকে আংশিক বাস্তবায়নের ইঙ্গিত দিয়ে কিন্তু বাজেট সংশোধন এনে 22,000 কোটি টাকা এক্সট্রা যোগ করা হয়েছে। তাহলে সমস্যা কোথায়, বাধা কোথায়, সেটা উনি জাতির সামনে, সরকারি কর্মচারীদের সামনে খোলসা করুক। দাবি যদি হয় ন্যায্য, তাহলে আপনি দিবেন না কেন? প্রশ্ন এখন একটাই। দেখা যাক আগামী 6 ফেব্রুয়ারি কি আছে কর্মচারীদের ভাগ্যে। জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে, সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং সর্বশেষ তথ্য পেতে, অথেন্টিক তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।